আজ আমি আর আমার ক্রিউ আবার ফার্স্ট গ্রেডে ফিরে যেতে চলেছি আর ক্লাসের শেষে 10টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যদি দুটো প্রশ্নের বেশি সঠিক উত্তর না আসে তাহলে ওয়াটার বেলুন দিয়ে আক্রমণ করা হবে আর সে পরের গ্রেডে যেতে পারবে না। যে সবার শেষে ফেল করবে সে পাবে $10,000। আর যদি সবাই 12 গ্রেড অব্দি পৌঁছে যায় তাহলে সবাই পুরস্কার পাবে। তাহলে ঠিক আছে, জেক পলার্স, আমি আর আমার ক্রিউরা প্রথম গ্রেডে। হ্যালো, গুড মর্নিং ক্লাস। আমি হলাম মিস উইটফোর্ড আর আমি চাই তোমরা সবাই নিজেদের নাম বলো আর নিজেদের বিশেষত্বগুলো বলো। আমার নাম হলো মিস্টার বিস্ট আর আমার স্কুল পছন্দ নয়। আমার নাম চ্যান্ডলার এবং আমি ফুড গ্রসার্স পছন্দ করি। আমার নাম হলো গ্যারেট আর আমার স্কুল পছন্দ নয়। আমি ইথেন, আমার ফোর্টনাইট পছন্দ। আমি হলাম বেলি আর আমি ব্রেকফাস্টে ওট মিলস খেয়েছি। ওকে, তাহলে আজকে আমরা পড়াশোনা করতে চলেছি। আমি এখন একটা স্টোরি পড়ছি, আমি চাই প্রত্যেকে সেটা মন দিয়ে শুনুক, ঠিক আছে? তাহলে চ্যান্ডলার, শুরুতে ঠিক কি হয়েছিল? আমি তো শুনতে শুনতে লিখতেই ভুলে গেছি। তাহলে এবার আমরা ম্যাথ করতে চলেছি। এখন আমরা প্রথম গ্রেডের টেস্ট ক্যামেরা ভেতরে ঢোকাও। আই এম সরি। ডেস্কটাকে ক্লিয়ার করো, সমস্ত ক্যালকুলেটর ভেতরে ঢুকিয়ে রাখো। তোমাদের কাছে মাত্র 10 মিনিট আছে আর 10টা কোয়েশ্চেন। চিটিং করো না। শেষ হয়ে যাওয়ার পর সুস্থভাবে ডেস্কে রেখে দাও, যেভাবে ক্রিস রেখেছে। অলরাইট, সবাই এবার নিজের মাথা উপরে তোলো। এবার নিজের পেপার নিজের পার্টনারদের দিয়ে দাও। নাম্বার 1 এর অ্যান্সার হলো এ, নাম্বার 5 এর অ্যান্সার হলো এ, আর নাম্বার 10 এর অ্যান্সার হলো সি। কেউ কি দুটোর বেশি কোয়েশ্চেন মিস করেছে? না। কংগ্রাচুলেশনস, তোমরা সবাই সেকেন্ড গ্রেডে যেতে চলেছো। হাই বাচ্চারা, হাই। আমি মিস গ্রেন্টন। নতুন ক্লাসে সকলকে স্বাগত। ঠিক আছে, অঙ্ক। হ্যাঁ, তাহলে প্রথম অঙ্কটা কে করবে? আমি। আচ্ছা, চলো নিজের কেরামতি দেখাও। আমি এখানে 63 থেকে 19 মাইনাস করলাম, তাই 44 পেলাম। 3 থেকে 9 কি করে পেলে বলো? থ্যাংক ইউ। তুমি খুবই কনফিডেন্ট মনে হচ্ছে। আপনি টেস্ট নিতে ঠিক পারেন। আছে, কি? থ্যাংক ইউ। হ্যাঁ, বলো এর মধ্যে স্টেট অফ ম্যাটার কোনটা? 55 প্লাস 62 3 ওয়ে পাস্ট টেন্স কি হতে পারে? ঠিক আছে, শেষ হবার পর সবাই মাথা নিচু করে নেবে। ঠিক আছে, তাহলে মার্কিং এর জন্য আনসার শিট পার্টনারকে দিয়ে দাও। নাম্বার 1 ফলস। দাঁড়ান একটা মিনিট। নাম্বার 1 ফলস। ও, এটা ফলস? হ্যাঁ, এটা ফলস ও। হবে। হ্যাঁ, নাম্বার 3 এটা হচ্ছে 170। দাঁড়াও, তুমি নাম্বার এটা 3টা ভুল মনে লিখে ফেলেছো। হ্যাঁ, জানি আমি। হ্যাঁ, কিন্তু তুমি ফেল করে যেতে পারো। না চ্যান্ডলার, কি আমি করছো ভুল তুমি? করে ফেলেছি। নাম্বার 7 হওয়া উচিত ছিল তো। চ্যান্ডেলার, ওটা তো একটা ও, ওটা একটা ও। চ্যান্ডেলার ফেল করে গেছে। ফেল তুমি করেছে? second class-এ fail চ্যান্ডেলার, করে সত্যি গেছো। তুমি ফেল করেছো? আমার বিশ্বাসই চ্যান্ডলার যে হচ্ছে না। এত কনফিডেন্ট ছিল, এ সত্যি যা খুব ভালো বলেছে। অঙ্ক করেছিল। ইথেন পেয়েছে 80, আমি পেয়েছি 80, ক্রিস পেয়েছে 100, গ্যারেট পেয়েছে 80, বেলি পেয়েছে 100 আর চ্যান্ডেলার মিস করেছে 3টে। আর তার মানে ও করেছে ফেল, তাই ও এখন শাস্তি পাবে। তুমি সেকেন্ড গ্রেডেই ফেল করে গেলে বন্ধু। সত্যি সবাই ভাববে এটা একটা নাটক হচ্ছে। এটা ভিডিও থেকে সরিয়ে দিতে হবে, সবাই মনে করবে এটা নাটক হচ্ছে। চ্যানেল চ্যান্ডেলার তো সত্যি গাধা। বোকা। চ্যান্ডেলার ডুড, তুমি সেকেন্ড গ্রেডেই ফেল করে গেলে কি আমি করে? জেনে বুঝে দুটো উত্তর ভুল লিখেছিলাম। হ্যাঁ, তুমি ফানি হওয়ার চেষ্টা করছিলে আর ওরা সত্যি ভুল করে ফেল করে তিনটেই গেলে। কেটে দিল। যাই হোক, আই এম সো সরি ভাই। চলো তোমাকে শাস্তি দেওয়া যাক। চ্যানেলারকে জড়িয়ে ধরো। আমরা ইচ্ছে করে তোমাকে মারিনি। উই লাভ ইউ চ্যানেলার। Love you too. পরের বার কিন্তু আবার পাস পাশ করে করে যেও। যাবে। সরি চ্যান্ডলার, তোমার জায়গায় এবার আমি বসবো। গুড মর্নিং। গুড মর্নিং। একটা স্টুডেন্ট আসেনি। সরি, তোমাদের বন্ধু চ্যান্ডলার ফেল করে গেছে। দুর্বল স্টুডেন্টসদের এরকমই হ্যাঁ, হয়। আমরা জানি সেটা। ঠিক আছে, আজকে আমরা ম্যাথস আমি শিখব। মন দিয়ে পড়বো, আমি ফেল করতে ও। চাই না, আর শাস্তিও পেতে চাই না। হ্যাঁ, আমরা মাল্টিপ্লিকেশন দিয়ে শুরু করব আর ওটার প্রপার্টিজ গুলোও দেখব। এটা কি সত্যি করে থার্ড হ্যাঁ, এটা থার্ড গ্রেড। এটা এটা তো থার্ড গ্রেড হতেই পারে না। এটা থার্ড গ্রেডের থেকেও অনেক বেশি, সত্যি। ঠিক আছে, আমি তৈরি। হয়তো আমরা বই দেখতে পারবো। একদম না। চলো তাড়াতাড়ি শুরু ক্রিস, করো। এটা কি একটু বেলিকে পাস করে দেবে? বেলি, এটা তোমার জন্য। এটা একটু গ্যারেটকে দিয়ে দাও তো। ও ও ও, আরে না। এটা কি হিট বা মিস? আমরা মনে হয় কিছু মিস করছি। ঠিক আছে, আছে। এটা একটু পাস করো তো। সবাই তৈরি তো? হ্যাঁ। কেন এটা এত কঠিন কেন? ঠিক আছে, শেষ হয়ে গেলে হেড ডাউন করে নেবে। ঠিক আছে, সবার হয়ে গেছে। নিজের পেপার পার্টনারদের দিয়ে দাও। একটা অ্যাডাল্ট হিউম্যান বডিতে কতগুলো বোনস থাকে? 236। 206। গ্যারেটের উত্তরটা ভুল দিয়েছে। কি হয়েছে? এখানে 127 লেখা ও আছে। আচ্ছা, ঠিক আছে। কোন বডি সিস্টেম ব্রেনকে কন্ট্রোল করে? অলরাইট, আমি বলছি কে পাস আর ফেল করেছে।
ঠিক আছে, পাস 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 পাস। থার্ড গ্রেড সবাই পাস করে গেছে। হ্যালো, হ্যালো। আমি মিস অ্যালিসন, আর আজ আমি তোমাদের ক্লাস 4 এর পড়া করাবো। আর কেউ একে অপরের উপর জিনিস ছুড়বে না। আর এখন আমি আমার ক্লাস শুরু করতে চলেছি। কেউ আমাকে এই স্টেটের কালার বলতে পারবে? লাল এবং নীল। হ্যাঁ, ঠিক বলেছো। ঠিক আছে, সবাই তৈরি আছো? এবার টেস্টের সময় পুরোপুরি। ডেস্কটা ক্লিয়ার করো। আর কেউ কিন্তু নিজের বই দেখবে না। আমাদের জাতীয় পাখি কি? জিমি এটা জানে না। সেই ফ্র্যাকশনটাকে লেখো যে এই ছবিটাকে রিপ্রেজেন্ট করছে। এবার এদিকে দেখো, নাম্বার 8 কি উত্তর B, এসছে? বি। B। তুমি তো 100 ঠিক আছে। পেয়েছো। ঠিক আছে, এদিকে দাও, এদিকে দাও। পাস 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 পাস। আমরা সবাই পাস করে গেছি। চলো ঠিক ফিফথ আছে। গ্রেডে যাওয়া যাক। আমি ভাবতেই পারিনি যে আমি পাস হয়ে যাব, আর এটার জন্য আমার উপহার হবে একটা ফারারি। আমি জানতাম যে আমি পাশ করে যাব। এখন আমি 100 পেয়ে এসেছি, এরপরেও 100 পাবো, আর গ্র্যাজুয়েশন পর্যন্ত এভাবেই চলবে। ওকে, আমার এখনো মনে হয় 4th গ্রেড ফার্স্ট গ্রেডের থেকে ইজি ছিল। আমি পড়াশোনায় একটু দুর্বল। ক্লিক বেট থাম্বনেল বানাতে হলে আমাকে বলবেন, মনে রাখবেন কিন্তু। ভেবেছিলাম ফার্স্ট গ্রেডেই ফেল হয়ে যাবো, এটা একদম মিথ্যে নয়। হাই গাইজ। ঠিক আছে, প্রথমে ম্যাথ। পেমডাস। ঠিক বলেছো। ওটা আমার এখনো মনে আছে। আমেরিকান রেভলিউশনের ব্যাপারে শুনেছো? প্রথমে ফ্রান্স আর ব্রিটিশদের মধ্যে যুদ্ধ হয়। এরপর ব্রিটিশরা খুবই গরিব হয়ে পড়ে, আর ওরা আমেরিকা থেকে ট্যাক্স আদায়ের কাজ শুরু করে দেয়। আমি 100% ফেল হব। বই বন্ধ করে দাও। ইন্ডিপেন্ডেন্সের ডিক্লারেশন কে লিখেছিল? 5 নম্বর কোয়েশ্চেনের জন্য তোমাদের এই ইকুয়েশন সলভ করতে হবে। সেটাও খুবই সহজ উপায়। তোমার উত্তরটা নম্বরের মধ্যে নেই, এই উত্তরটা একটা নাম্বার হওয়া উচিত। ঠিক আছে। বড় প্রশ্ন একদমই পছন্দ নয়। পেপার নিজেদের পার্টনারদের দিয়ে দাও। ইন্ডিপেন্ডেন্সের ডিক্লারেশন কে লিখেছিলেন? থমাস জেফারসন। এতে থাম্ব থাম্ব লেখা লেখা আছে। আছে। গ্যারেট, আর না, একটা না, আমি ভুল fail উত্তর করবো। দিলেই আমি কিন্তু fail fail করে করবো। যাবে। 5। এর উত্তরটা হলো 16 আর 1 15। ইথেন লিখেছে না। নাম্বার 6 সঠিক উত্তর লিখেছো। ব্রিটিশ আসছে। আহ, এখানে লেখা আছে ব্রিটিশ আসছে। তোমরা দুজনেই ফেল। আর নাম্বার 10 এর উত্তরটা হলো পারসনিফিকেশন। ভগবান, আমি তো পাস থামো। করে গেছি। কি? এটা বলো, আমিও কি পাস করে গেছি? হ্যাঁ। ইয়েস। শুধু কি আমরাই পাস করেছি? ক্রিস পেয়েছে 80, ও পাস করে গেছে। গ্যারেট, তুমি ফেল করেছো। না, এটা হতে পারে না। ইথেন 10 পেয়েছে, ইথেন 10% পেয়েছে। ইথেন, তুমিও ফেল করে গেলে। Yes! তুমি একটাই সঠিক উত্তর দিয়েছো। আর তাছাড়া বেলি আর আমরা দুজনেই পাস করে গেছি। তাহলে চলো ওদেরকে শাস্তি দেওয়া যাক। হ্যাঁ, আমি ফেল হয়ে গেছি, কিন্তু তাতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমার বাবা একজন পুলিশ অফিসার। ওই ওয়াটার বেলুনে খুব ব্যথা পেলাম, আমার পিঠেও দাগ পড়ে গেছে। আমি হেরে গেছি তাতে দুঃখ হয়েছে, কিন্তু আমি 5th গ্রেড অব্দি আসতে পেরেছি, এটাই আমার আনন্দ। ভেবেছিলাম 3rd গ্রেডেই ফেল করব। হাই বাচ্চারা। হ্যালো। বাকি Hi. বাচ্চারা কোথায় গেল? সবাই Thank you. ফেল করে গেছে নাকি? ঠিক আছে, ক্লাস 6 এর জন্য তৈরি? আমরা শিখবো ল্যাঙ্গুয়েজ আর্টস আর সায়েন্স। ঠিক আছে, এবার এক আমরা মিনিট, এগোই। আপনার কি আমাদের হ্যাঁ, হুডিস গুলো নিশ্চয়ই। পছন্দ হয়েছে যেগুলো আমরা পরে আমার আছি? তো খুব পছন্দ হয়েছে, যদি একটা দাও আমার খুব ভালো লাগবে। এগুলো অসাধারণ। ওকে, সব মিস্টার বিস্টে গিয়ে নিয়ে নিন। এটা মুখস্থ করে নিও, কারণ এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে প্ল্যানেটস আর মুনের সম্পর্কে মনে রাখার খুব দরকার। টেস্টের জন্য রেডি হয়ে যাও, নিজেদের পেপারস বের করো। রেডি? না, না। এখানে 10টি প্রশ্ন আছে। নাম্বার 1, সূর্য থেকে দূরে 5 নম্বর প্ল্যানেটটি হলো সমস্ত অরবিটস এর শেপ ব্ল্যাঙ্ক হয়। তোমার সমস্যা হচ্ছে? না, আমি ঠিকই আছি, শুধু ঠিক ভাবছি। আছে, খুবই সহজ এটা। শেষ হয়ে গেলে মাথা নিচু করে নিও। ঠিক আছে, দুটো অবজেক্টের মাঝখানের অ্যাট্রাকশনকে বলা হয় গ্র্যাভিটি। গ্র্যাভিটি। বেলি সব প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, আমি দুটো মিস করেছি। ইটস ওকে, ক্রিস সমস্ত উত্তর সঠিক দিয়েছে। চলো 7th গ্রেডে যাওয়া যাক। আমি বলেছিলাম না। হ্যালো বাচ্চারা। হ্যালো। হাই, এই ক্লাসে তোমাদের স্বাগত। তাহলে চলো ক্লাস রোল করা যাক। রোল। নাম কি তোমার? জিমি। আর তোমার? আমি হলাম আমি বেলি। হলাম ক্রিস বোকা। আপনি তোমাদের জানেন সবাইকে চ্যানেলে ফেল করে স্বাগত। গেছে? জানো তো, কিছু জন হাই স্কুলও পাশ করতে পারে না, বা কোনো Middle মিডল school। স্কুল বা কোনো এলিমেন্টারি স্কুল। আর্লি ইংলিশ কলোনাইজেশন থেকে শুরু করছি। আমরা আমেরিকান হিস্ট্রি শিখব। তারা লেনদেন করত শস্য, দানা, আসবাবপত্র, এমনকি আর অস্ত্রশস্ত্র। পোলিও ব্ল্যাঙ্কেটস। একটা অ্যাডাল্ট হিউম্যান স্কেলটেন্স কতগুলো বোন দিয়ে তৈরি? 127। এটা গ্যারেটকে জিজ্ঞাসা করবেন। 127। আচ্ছা, কেউ আসবে, এসে এঁকে দেখাবে যে হিউম্যান স্কেলিটন কতগুলো বোনস দিয়ে তৈরি? এটা আঁকা খুবই সহজ, আপনি চিন্তা করবেন না, আমি এটা কমপ্লিট করতে পারবো, আমি ড্র করতে পারি। আচ্ছা, তাহলে আমরা ইংলিশ অ্যান্ড ভোক্যাব শিখবো, ঠিক আছে?
আচ্ছা তাহলে এবার ক্লাস 7 এর সিলেবাস শেষ হলো, দেখা যাক কে পাশ করতে পারে। নিজের আঁকা ছাড়া সব বই ভেতরে রেখে দাও। নাম্বার 1, আমি যেটা স্পেল করব তোমাদের সেটা লিখতে হবে, শেষ হয়ে গেলে মাথা নিচু করবে। আমার বাচ্চা হয়ে যাবে, কিন্তু তোমাদের এটা শেষ হবে না দেখছি। খুবই সহজ ছিল। ওকে, এবার নিজেদের পেপার নিজেদের পার্টনারকে দাও। ওকে, নাম্বার 1 আচ্ছা এক মিনিট, ও কি ক্রোমোজোম লিখেছে? না, আমি লিখেছিলাম এইটা, বোল্টারসাম। বোটার। ক্যাঙ্কোরেস, বোটাসাম। এটা ভুল একটু লিখেছে। মন দিয়ে পড়বেন। বাটারসাম একেবারে ধারে কাছে নেই। জিমি ফেল করে গেছে। ওকে, হে আউট হয়ে গেছে, ও ফেল fail করেছে। করেছে। চলো আমাকে বেলুন দিয়ে মারো, কাম অন। প্রথমত ওই বেলুনগুলোর মধ্যে কয়েকটা বেলুন ফাটেনি, ওগুলো মনে হচ্ছিল যেন বেসবল। দ্বিতীয়ত আমি শুধু স্পেলিং এর জন্য হেরেছি, কারণ ওতে আমি সত্যি খুব কাঁচা। আমি এটা জানতাম হতে চলেছে, জানি না আমি কেন স্পেলিং করতে পারি না। তৃতীয়ত আমার ক্যামেরাম্যান আমাকে মার্চ পড়তে বলেছিল, তো যাও কিনে নাও। ভালো লাগছে, আমরা ক্লাস 8 গ্রেডে আছি। খুবই সহজ হবে। আমরা ক্লাস 8 এ আছি। এবার আমরা হিস্ট্রি সম্পর্কে কিছু জানবো, আরে না, ঠিক আছে? ক্লাস 8 এ এইটুকুই আছে, অ্যামেন্ডমেন্টস মুখস্থ করে নাও আর অর্ডার অফ অপারেশনস। আরে না। ওকে, শেষ হয়ে গেলে মাথা নিচু করে নাও। দেখুন আমার হাতটা কেমন কাঁপছে। ঠিক আছে, তৈরি তো? নাম্বার 1, আচ্ছা জর্জ ওয়াশিংটন কি 12 অ্যামেন্ডমেন্টস টু কংগ্রেস হ্যাঁ, তৈরি আপনি করেছিলেন? জেনে হ্যাঁ, বুঝেই একদম প্রশ্ন ঠিক করছেন। বলেছেন। হ্যাঁ, আপনি জেনে বুঝেই আমি কঠিন এটা প্রশ্ন আগে করছেন। ঠিক থেকেই বুঝেছো। 15 তারপরে 8। ইয়ে অসাধারণ। হ্যাঁ, দুজনেই 100 পেয়েছি। হাই স্কুল যাওয়ার জন্য আমি খুবই হ্যালো উত্তেজিত। বাচ্চারা, তোমরা ক্লাস 8 পাশ করে গেছো। হাই স্কুলে তোমাদেরকে স্বাগত। এবার তোমরা শিখবে জিওগ্রাফি। মেক্সিকোর বর্ডার জুড়ে কতগুলো স্টেট আছে? আমার মনে হচ্ছে 4টে। 4। হ্যাঁ, খুব ভালো। কেমন আচ্ছা আছো? ক্রিস, চিনতে যেটা পারছো? বলছিলাম, আরে দাঁড়াও, তুমি তো চ্যান্ডলার second সেকেন্ড grade গ্রেড হ্যাঁ, থেকে। তুমি কিন্তু এখানে কেন তুমি এসেছো? এখানে- তুমি তো এখনো সেকেন্ড গ্রেডে রয়েছো। সব বোনাস হোক তোমাদের। দেখেছো, এই জন্যই তুমি সেকেন্ড গ্রেডে আছো। তাহলে তোমরা টেস্টের জন্য তৈরি? হ্যাঁ আমি তৈরি, আমি কোনো নোটসও নিইনি। ওকে, পার্টনারকে পেপার দিয়ে দাও। ওকে, নাম্বার 10, মাউন্ট রাশমোর কোন স্টেটে আছে? সাউথ ডাকোটা। হ্যাঁ, Yay! সঠিক উত্তর। 10 অসাধারণ। গ্রেড। আপনি কাকে জেতাতে চান বলুন, ক্রিস নাকি আমাকে? সবাই আমাদের খুব পছন্দ হ্যাঁ, করে, ঠিক আর বলেছো। এই জিনিসটাই আমার খুব হয়তো ভালো ফ্যানেরা লাগে। তোমাকে বেশি পছন্দ করে, ওরা তোমাকে ভালোবাসে। আমিও বাসি। থ্যাংক ইউ। গুড আফটারনুন। গুড আফটারনুন। তোমাদের সব বন্ধু কোথায় গেল? ওরা সবাই ফেল ওরা করে এত গেছে। দূর আসতে পারলো না। জানতাম এরকমই কিছু একটা হবে। এখন আমরা গভর্নমেন্টের ব্যাপারে পড়বো। ও ও ঠিক আছে, এটা হলো ইউএস গভর্নমেন্ট। ম্যাথের জন্য তৈরি? হ্যাঁ হ্যাঁ। পাক্কা। তোমরা তৈরি তো? হ্যাঁ কোন সেলের ওয়াল এবং মেমোরি হয়? কি? আমি তো এটার মানেই জানি না। ঠিক আছে, চলো দেখা যাক। চলো দেখা যাক। কি দিয়ে অ্যাঙ্গেল মেজারমেন্ট করে? ওটা একটা কম্পাস। প্রোট্রাক্টর। তাহলে এটা ভুল কম্পাস কি লিখেছো। করে? আমার মনে হয়েছিল ওটা কম্পাস দিয়ে রেডিয়াসের জন্য হয়, আর কম্পাস দিয়ে আমরা হ্যাঁ, তুমি হ্যাঁ, বুঝতে ঠিক আছে, পারছো? ঠিক আছে, তুমি ঠিক এটা তো বলেছো, খুবই ঠিক সহজ বলেছো। ছিল। খুবই কি তাই তো সহজ বেলি? ছিল। একটু তাই? শোনো, খুবই আমরা সহজ। যদি দুজনেই দুজনেই জিতে pass যাই, করেছি। হ্যাঁ, আমি জানি। তোমার সাথেই জিততে চাই। ঠিক আছে, আমিও তোমার সাথে আমিও থাকতে চাই। 11th গ্রেড। ঠিক বললে, জুনিয়র ইয়ার বয়। ক্লাসের সময় হয়ে গেছে। হ্যালো। ঠিক আছে, আজ আমরা কেমিস্ট্রির ব্যাপারে পড়বো, এলিমেন্টস এর পিরিয়ডিক ব্যাপারে জানবো। আচ্ছা ক্রিস, অ্যাটমিক নাম্বার বলতে কি বোঝো? তো জানি না। কোনো জিনিসের ঘাটতি পূরণ করার জন্য আনলিমিটেড রিসোর্সের কিন্তু প্রয়োজন আমরা হয়ে থাকে, সঞ্চয় করতে পারি, সাবধানে ব্যবহারও করতে পারি। আর একেই আমরা ইকোনমিক্স বলে থাকি। ইয়েস। এটাই কি টেস্ট? হ্যাঁ, এটাই টেস্ট। শেষ হয়ে গেলে নিজেদের মাথা নিচু করে নিও। আমি এই দুটো কখনোই পড়িনি, না কেমিস্ট্রি আর না ইকোনমিক্স। আর শেক্সপিয়ার হ্যামলেটকে কোথায় যাওয়ার জন্য বলেছিলেন? একটা চার্চে। আমার কটা মিস হয়েছে? দুটো মিস করেছো। তুমি 4টে মিস করেছো। আমি আমার রিয়েল লাইফে 11th গ্রেড পাস করতে পারিনি, কিন্তু এই গেমে পাস করে গেছি। ক্রিস, তুমি 11 গ্রেডে ফেল করে গেছো, তাই এবার তোমাকে শাস্তি পেতেই হবে। কিন্তু এবার বেলির ওপর অনেক প্রেসার আছে। একে 12th গ্রেড পাস করতে হবে। আর যদি এ পাস করে যায় তাহলে এ পাবে $10,000। আর এ যদি ফেল হয়ে যায় তাহলে স্কুলে সবাই ফিরে আসবে আর একে শাস্তি দেবে। ক্রিস, তোমাকে শাস্তি দেওয়া যাক, একে শাস্তি দিতেই হবে। 3, 2, 1, মারো। ওকে, ঠিক আছে। হ্যালো। হাই,
যখন প্রথম দেখা হয়েছিল হ্যাঁ, তখন আমি অনেক অনেক স্টুডেন্ট বন্ধুদের ছিল। হারিয়েছি। ঠিক আছে, তাহলে তুমি সিনিয়র ইয়ার পর্যন্ত চলে হ্যাঁ, এলে, ঠিক মানে বলেছেন। তুমি সব কঠিন ক্লাসগুলো পেরিয়ে এসেছো। তাহলে ম্যাথ? আমি টেস্টের জন্য কি হ্যাঁ, তৈরি? তুমি তৈরি আছো? তৈরি তৈরি আছো? তো? এবার সবকিছু তোমার এখন উপর। সবকিছু তোমার হ্যাঁ, উপর আমি নির্ভর তৈরি, করছে। আমি তৈরি। ইউএস গভর্নমেন্ট একটা ডাইরেক্ট ডেমোক্রেসি, এটা ভুল। আমার মা হলো পৃথিবীর সব থেকে ভালো মা। উনি বাড়িতে সবার খেয়াল রাখেন। হয়ে গেছে? হয়ে ঠিক গেছে। আছে, আমি চেক করে নিচ্ছি। ইউএস গভর্নমেন্ট একটা ডাইরেক্ট ডেমোক্রেসি। ফলস। সঠিক উত্তর। উ, এটাও সঠিক। ওকে, তাহলে এটা হ্যাঁ, 63। ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে পার্থক্য কি? এটা তুমি ওটা ভুল ভুল হয়েছে। লিখেছো? আরে একদম আমি না। ভুল লিখে ফেলেছি। ইন্টার কোয়ার্টাইলের রেঞ্জ। সঠিক উত্তর। এ স্কুলের বানান ভুল লিখেছে। এতে পার্থক্য হবেই, যেটা ভুল হয়েছে সেটাতে সার্কেল করা আছে। এ স্কুলের বানান ভুল করে, ক্লাস মিস করে, তাতেও ঠিক সেটা আছে। টিচার বুঝে নেবে। হ্যাঁ, সত্যি ঠিক আছে। বলতে এটা যদি আমার ক্লাস হতো আর আমার স্টুডেন্টরা যদি এভাবে টেস্ট লিখতো তাহলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে আমি কোষে ধরে নিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এলেন আর আমার সাথে এটাতে অংশগ্রহণ করলেন। আর সত্যি বলতে আমি পাস করার জন্য অনেক পরিশ্রম আর করেছি। তুমি জিতে আমি নিলে জিতে গেছি 10,000। 10,000। ওগুলো দিয়ে তুমি কি করবে? আমি ওগুলো দিয়ে ডিজনিল্যান্ড। আমার আসল স্কুলের লোন শোধ করব আর স্কুলে কি শেখো? এডিটিং মিস্টার বিস্টের জন্য। হেই, তোমাদের সাথে সামার স্কুলে দেখা করছি। জানুয়ারির শেষ তারিখ অব্দি আপনারা মার্চ কিনে ফেলুন, যেটা সম্ভবত আজ। আপনারা জানেনই আমরা 4 জন পার্টিসিপেন্টকে উড়োজাহাজে করে এখানে পার্টিসিপেট করতে নিয়ে আসবো। আর সেটা সহজ করার জন্য আমরা ফ্রস্টেড বিস্ট হুডি লঞ্চ করেছি, যেটা কিনা খুবই সুন্দর। সত্যি এটা অসাধারণ। এন্ট্রি করার আজকেই শেষ সুযোগ। দিন শেষ হওয়ার আগে আপনারা তাড়াতাড়ি কিনে ফেলুন। 31শে জানুয়ারি চলে যাওয়ার আগেই এই সুযোগ হাতছাড়া করবেন না। জানুয়ারি শেষ হওয়ার আগে অর্ডার করতে হবে। তাই এখনই shopmrbeast.com তে যান অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন আর যেটা আপনার পছন্দ হয় সেটা কিনে ফেলুন। Mom, we're out with the bleach.